এসি নষ্ট হয়েছে বিমান ছাড়ার আগে, অথচ তারা সেটা যাত্রীদের না জানিয়েই বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়েছে। আর দরজা জানালাবিহীন একটা যানবাহনে প্রায় 200-র মতো মানুষের এই দুর্ভোগটা অ্যাকচুয়ালি বর্ণনাতীত। ঢাকা চেন্নাই রুটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দীর্ঘ বিলম্ব, অসংগত ব্যাখ্যা এবং যাত্রীদের চরম ভোগান্তির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক যাত্রী। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সামিয়া শতাব্দী নামে সেই যাত্রী 13 জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক দীর্ঘ পোস্টে দাবি করেন এয়ারলাইন্সটির অব্যবস্থাপনা, মিথ্যাচার এবং যাত্রী সেবায় চরম অবহেলার শিকার হয়েছেন তিনি ও একই ফ্লাইটের শতাধিক যাত্রী। অ্যান্ড ইমিগ্রেশনের সময় শুনতে পাই বৈরী আবহাওয়ার জন্য ফ্লাইট 1 ঘন্টা ডিলে হয়ে সেটা 12:40 বা 12:45 হয়েছে। আমরা অপেক্ষা করতে থাকি। বেলা 1টার সময় জানানো হয় ফ্লাইটের নতুন সময়, সেটা হচ্ছে বিকাল 3টায় ফ্লাইটটা ছাড়বে অ্যান্ড বেলা 4টাও কিছু পরে আমাদেরকে বিমানে উঠতে নির্দেশ দেয়। অ্যান্ড 4:40-এর মধ্যে আমরা সবাই উঠে যাই। বিমানে ওঠার সময় আমার এক কেবিন ক্রুর সাথে কথা হয়। সে জানায় এই বিমানে দুবাই থেকে ঢাকা আসার কথা থাকলেও টেকনিক্যাল একটা সমস্যার জন্য সেটি সিলেটে অবতরণ করে এবং সেখানে বিমান মেরামত করা হচ্ছিল। তারপর শুরু হয় বিমান ছাড়ার অপেক্ষা। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি ও তদন্তের দাবি জানান। সামিয়া শতাব্দীর ভাষ্য অনুযায়ী ঢাকা থেকে চেন্নাইগামী ফ্লাইটটির নির্ধারিত সময় ছিল সকাল 10:45, কিন্তু বিমানটি ছেড়ে যায় সন্ধ্যা 6:16, অর্থাৎ প্রায় 7.5 ঘন্টা বিলম্বে। বিলম্বের কারণ হিসেবে প্রথমে বৈরী আবহাওয়ার কথা জানানো হয়, পরে বলা হয় দুবাই থেকে আসা বিমানটি টেকনিক্যাল সমস্যার কারণে ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করেছে। এরপর আবার জ্বালানি সংকটের কথাও বলা হয়। বারবার ভিন্ন ভিন্ন কারণ দেখানোয় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ তৈরি হয়। তবে তার অভিযোগের সবচেয়ে ভয়াবহ অংশটি শুরু হয় বোর্ডিং এর পর। তিনি দাবি করেন বিকেল 4:40 যাত্রীদের বিমানে ওঠানো হলেও বিমানটি উড্ডয়ন করে প্রায় 1.5 ঘন্টা পরে, অথচ এই পুরো সময় এবং চেন্নাই পৌঁছানো পর্যন্ত বিমানের শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা এসি একবারের জন্য চালু করা হয়নি। দীর্ঘক্ষণ বিমানে বসে থাকার পরেও বিমান না ছাড়া যাত্রীদের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। তারা বিমান দ্রুত ছাড়ার তাগিদ দেয়। বিমান ছাড়ে 6:16, সন্ধ্যা 6:16। এই 1.5 ঘন্টার অপেক্ষার সময়ও বিমানে এসি ফ্যান কিছু চলেনি। তারা আশ্বাস দেয় বিমান ছাড়লে এসি চালু হবে। তো 8:30টায় আমরা চেন্নাই পৌঁছাই। সেই বিকেল 4:40 থেকে রাত 8:30 অবধি একবারের জন্য বিমানে এসি বা ফ্যান কিছু চলেনি। আর দরজা জানালাবিহীন একটা যানবাহনে প্রায় 200-র মতো মানুষের এই দুর্ভোগটা অ্যাকচুয়ালি বর্ণনাতীত। তার ভাষ্য অনুযায়ী ওই ফ্লাইটের অধিকাংশ যাত্রী ছিলেন চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইগামী রোগী এবং তাদের স্বজন। ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত বহু বয়স্ক ও শিশু যাত্রীও প্রচণ্ড গরমে অসহনীয় কষ্টে পড়েন। এই ফ্লাইটের বেশিরভাগ মানুষই বয়স্ক রোগী, সাথে এবং তাদের অ্যাটেন্ডেন্ট সাথে থাকে। আমার মা নিজেই একজন ক্যান্সারের রোগী, তার কেমো চলছে। আমার পাশেই ছিল স্ট্রোকের এক রোগী, সামনের সিটে ছিল 5 বছরের বাচ্চা, সেও রোগী। আরও অনেক বাচ্চা ছিল ফ্লাইটে, তারা সারাক্ষণ কেঁদেছে। গরমে সবার প্রাণ ছিল ওষ্ঠাগত। বয়োবৃদ্ধ রোগীরা ভীষণ চটপট করেছে। আমার মা সহ আরও অনেক হিজাবি নারীদের অবস্থা তো ছিল আরও বেগতিক। আমরা সুস্থ মানুষই এক প্রকার অসুস্থ হয়ে গেছি। রোগীদের কথা আসলে আর কি বলবো। শিশুদের কান্না, বয়স্কদের অসুস্থতা এবং দমবন্ধ পরিবেশে অনেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন। তিনি নিজেও হাঁপানির রোগী হওয়ায় তীব্র শ্বাসকষ্টে ভোগেন বলে উল্লেখ করেন। তার বোনের জন্য অক্সিজেন চাওয়া হলেও অভিযোগ অনুযায়ী প্রায় 1 ঘন্টা পর সেটি সরবরাহ করা হয়। সামিয়া শতাব্দী আরও অভিযোগ করেন, কেবিন ক্রুদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তিনি জানতে পারেন বিমান ছাড়ার আগেই এসি বিকল থাকার বিষয়টি কর্তৃপক্ষ জানত, কিন্তু যাত্রীদের কিছু না জানিয়ে দীর্ঘ সময় বিমানের ভেতরে বসিয়ে রেখে এসি মেরামতের চেষ্টা করা হয়। পরে সেটি সম্ভব না হওয়ায় এসি ছাড়াই বিমানটি চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে খারাপ লাগার ব্যাপার, তারা একের পর এক মিথ্যাচার করে গেছে এবং এক নারী কেবিন ক্রু আমাকে এক পর্যায়ে জানায় এসি নষ্ট হয়েছে বিমান ছাড়ার আগে, অথচ তারা সেটা যাত্রীদের না জানিয়েই বিমান চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়েছে। অসহায় রোগীরা যখন এসির জন্য আর্তনাদ করেছে, তারা এই 5 মিনিট পরে ছাড়বো, একটু পরেই ছাড়বো বলে প্রতারণা করে গেছে।
পুরো সময় জুড়ে যাত্রীদের বারবার বলা হয় আর 5 মিনিটের মধ্যেই এসি চালু হবে, কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তার প্রশ্ন, আমার প্রশ্ন, এত টাকা দিয়ে টিকিট কেটে এসির মতো ম্যান্ডেটরি একটা সার্ভিস আমরা কেন পাবো না? এসি ছাড়া সার্ভাইভাল এভাবে যে কি ভয়াবহ ছিল সেটা আমরা যারা ফেস করেছি তারাই জানি। আর আল্লাহ রক্ষা করেছেন, না হয় যে কোনো রোগীর অবস্থা বেগতিক হতে পারতো এবং ইমার্জেন্সি কোনো সিচুয়েশন হলে তারা কিভাবে হ্যান্ডেল করতো আমার জানা নেই। আল্লাহ রহমত করেছে। এবং আমার আরেকটা প্রশ্ন, তারা কেন কোনো বিকল্প ফ্লাইট বা বিমানের ব্যবস্থা না করে এই আনফিট একটা বিমানে এই রোগীদের এই অসহ্য কষ্টটা দিল? এর কোনো সদুত্তর তারা দেয়নি, জবাবদিহি তারা করেনি। এমনকি আমার কোনো পোস্টার করার পরেও তারা কোনো রকম কোনো জবাবদিহিতা বা তাদের জায়গা থেকে কোনো রেসপন্স আমাকে এখনো পর্যন্ত করেনি। যাত্রীদের নিরাপত্তা ও মানবিক দিক বিবেচনার পরিবর্তে কর্তৃপক্ষ নিজেদের আর্থিক স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের যথাযথ ক্ষতিপূরণের দাবি জানান। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই অভিযোগের বিষয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।